আসসালামু আলাইকুম। জিআইজিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী, ভিউয়ার্স, অভিভাবক সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বাসায় ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা তোমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ সাথে নিয়ে আমার সাথে সংযুক্ত হও। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বর্গ নির্ণয়ের সূত্র, বর্গের সম্প্রসারণ সূত্র এবং সেই সূত্র অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে বাস্তব সমস্যার কীভাবে সমাধান করতে হয় আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা ঘন নির্ণয় অর্থাৎ ঘনফল কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো ঘন নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা 1 নম্বর সূত্র। দেখো 2 নম্বর সূত্র, মাইনাসের সূত্র, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সূত্র আমাদের ঘনফল নির্ণয় করার সময় প্রয়োজন হবে। দেখো এই দুইটা সূত্রই মূলত এই অধ্যায়ে আলোচ্য সূত্র। এখন আমরা যদি এই সূত্রটাকে এভাবে লিখি, a কিউব প্লাস বি কিউব, দেখো এই দুটার ভিতর থেকে যদি a b কমন নিই 3ab, তাহলে আমরা পাবো a প্লাস বি। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব সমান কি পেলাম? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা একইভাবে এখানে পাবো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, যদি আমরা কমন নিই তাহলে পাবো a মাইনাস বি। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব এই সূত্রটা থেকে আমরা এটা পেলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি একইভাবে এইটাও লিখতে পারবো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো আবারও বলছি, এটা আমাদের প্রয়োজন হবে যখন ঘনফল নির্ণয় করব, তখন একইভাবে এটাও আমরা যখন ঘনফল নির্ণয় করতে বলবে তখন আমাদের এই দুইটা সূত্র সরাসরি লাগবে। যখন কোনো অঙ্কে মান নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো এই সূত্রটাকে আরেকটু আমরা পরিবর্তন করতে পারবো। যদি আমরা মাইনাস 3ab এই অংশটুকু বাম পাশে নিয়ে যাই তাহলে পাবো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি সমান a কিউব প্লাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যখন আমরা কোনো বাস্তব সমস্যা সমাধান করব অর্থাৎ মান নির্ণয় করব, তখন a কিউব প্লাস বি কিউবের সমান লিখতে পারবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ তখন a প্লাস বি, এই a প্লাস বি এর মান দেওয়া থাকবে এবং a বি এর মান দেওয়া থাকবে। তখন অঙ্কে বলা থাকে এমন যে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, অথবা কোনো একটি সমস্যা দেওয়া থাকবে, সেই সমস্যা থেকে আমরা এই a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করে মান নির্ণয় করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এই অঙ্কটা এভাবে করি তাহলে আমরা পাবো a মাইনাস বি হোল কিউব, যেহেতু এই পাশে মাইনাস আছে এই পাশে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি সমান a কিউব মাইনাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি যে দুইটা বক্স তৈরি করেছি সূত্রে বক্স আকারে লিখেছি, যার ভিতরে এই দুইটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর প্রথমে বলছিলাম যে এই সূত্রটা আর এই সূত্রটা ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ সরলীকরণ বা সরল করার সময় এই দুই সূত্রটি ব্যবহার করা হয়। আর যখন a কিউব প্লাস বি কিউব অর্থাৎ a প্লাস বি থাকে
দেখো এখানে এ প্লাস বি এর সূত্র এ কিউব প্লাস বি কিউব, এখানে এ মাইনাস বি আছে, এ কিউব মাইনাস বি কিউব, এটা আমাদের মনে রাখতে হবে। এটা গেল বর্গ নির্ণয় অর্থাৎ ঘন নির্ণয় এর সূত্র কোনটি ব্যবহার করতে হবে, কোন কোন সূত্র, এবং মান নির্ণয়ের জন্য কোন কোন সূত্র ব্যবহার করতে হবে। এছাড়াও আমাদের এই অধ্যায়ে যখন সমস্যার সমাধান করব তখন আরেকটি সূত্র আমাদেরকে ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা সেই উৎপাদক বিশ্লেষণের জন্য যে সূত্রটি ব্যবহার করি সেটা এখন তোমাদেরকে দেখাবো। দেখো আমি যদি এই অঙ্কটাকে একটু উৎপাদক করে দেখি, আমি নিচের এটা মুছে দিলাম, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে এ প্লাস বি হোল কিউব মানে 3টা এ প্লাস বি আছে, এখানে আছে এ প্লাস বি একটি, তাহলে এই দুইটার ভিতর থেকে আমি যদি কমন নিই তাহলে আমি পাবো এ প্লাস বি, এখানে তাহলে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3 এ বি। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগী হও, তাহলে খুব সহজে বুঝতে পারবে। দেখো এখানে এর মাথায় এ প্লাস বি এর মাথায় 3, অর্থাৎ এটাকে আমি 3টা লিখতে পারতাম যদি আমি এটা কিউব না লিখে এভাবে লিখতাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো এটা গুণ আকারে আছে, গুণটা গুণ করলে এখানে মাথায় কিউব ছিল, তাহলে আমি এখান থেকে কমন নিয়েছি এইটা, এখান থেকে এটা যদি আমি কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে এ প্লাস বি যদি ভাগ করি তাহলে এখানে পাবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে পাবো মাইনাস, আর এখান থেকে এ প্লাস বি দিয়ে ভাগ করলে এ প্লাস বি কেটে যাবে, থাকবে মাইনাস 3 বি, ডান পাশে যেটা আছে সেটাই থাকবে এ কিউব প্লাস বি কিউব। এখন আমি যদি এটাকে লিখি বা এ প্লাস বি, এটা যদি আমরা সূত্র ভেঙে দিই তাহলে পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab সমান এ কিউব প্লাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আছে প্লাস 2টা এবি, এখানে আছে মাইনাস 3টা এবি, এটা যদি আমি এ প্লাস বি ইন্টু এখানে যেহেতু একই জাতীয় রাশি আছে এবং ভিন্ন চিহ্ন তাহলে আমাদের বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমি এ কিউব প্লাস বি কিউব সমান আগে পেয়েছিলাম এ মাইনাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছিলাম এই সূত্রটি ব্যবহৃত হয়। এখন দেখো আমি নতুন একটা রূপ তোমাদের সামনে নিয়ে আসছি ওই সূত্র থেকেই, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা তোমাদের ব্যবহৃত হয় উৎপাদকের বিশ্লেষণ, যখন কোনো ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে আসবে, যখন কোনো উৎপাদক করতে বলবে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা যদি এইটার মাইনাসের সূত্র নিই এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান এ কিউব মাইনাস বি কিউব, এইটা থেকে পাই, তাহলে এইটার অনুরূপে আমরা পাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা যে সূত্রগুলো অর্থাৎ 2টা সূত্র থেকে আমরা অনেকগুলো অনুসিদ্ধান্ত উপনীত হয়েছি। দেখো আবারও বলছি, এ কিউব প্লাস বি কিউব যখন থাকবে আমি পাশে লিখে রাখছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান এ মাইনাস বি ইন্টু হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একই সূত্র থেকে আমরা 2টা রূপ পাচ্ছি, এটা আমরা উৎপাদকের বিশ্লেষণের সময় ব্যবহার করব এবং এটা মান নির্ণয়ের সময় ব্যবহার করব। একইভাবে এই সূত্রটা আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করব তখন ব্যবহার করব এবং যখন মান নির্ণয় করব এই সূত্রটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা যে সূত্রের আলোচনা দেখলে, এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে।
দেখো তোমাদের বইয়ের 3.2 অনুশীলনীর 1 নম্বরে অঙ্কে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। 1 ক, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তাহলে এখন আমরা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘন নির্ণয় করব। আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখব 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন সমান 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। যেহেতু ঘন তাহলে মাথায় আমাদের কিউব চিহ্ন দিতে হবে। দেখো আমরা যে সূত্রটা এর আগে দেখছিলাম a প্লাস বি হোল কিউব সমান সমান ছিল, আমরা ঠিক একই রকমভাবে a প্লাস বি হোল কিউবের অনুরূপে আমরা এটাকে যদি a এটাকে b ধরি তাহলে সেই সূত্রের অনুরূপ একটা সূত্র আমাদের প্রতিপাদন করতে হবে। তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের অনুরূপে সূত্রটি যদি লিখি তাহলে পাবো এই কিউব অর্থাৎ 2x স্কোয়ারের কিউব প্লাস 3a স্কোয়ার বি অর্থাৎ প্রথমটার স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা প্লাস 3a অর্থাৎ 2x স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ছিল অর্থাৎ বি অর্থাৎ এখানে আছে 3y স্কোয়ার, তাহলে এটার মাথায় স্কোয়ার হবে এবং প্লাস বি কিউব ছিল অর্থাৎ বি অর্থাৎ এখানে 3y স্কোয়ার এটার কিউব হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা একটু লক্ষ্য করো বোঝার সাথে আমি এখানে এ দিলাম, এখানে স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার, এখানে বি কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের অনুরূপে সূত্রটা লিখলাম। দেখো আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা যদি 2কে কিউব করি অর্থাৎ 2 কিউব অর্থাৎ 2 গুণ 3 9, 2কে আমরা 3 বার গুণ করব, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে পাবো 8 এবং x স্কোয়ারকে যদি 3 বার গুণ করি তাহলে 3 2 বার গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার পাবো আমরা 6। কারণ সূচকের নিয়মে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে আমরা যদি x স্কোয়ার গুণ x স্কোয়ার গুণ x স্কোয়ার করি তাহলে আমাদের বেজ x নিলে কমন নিলে 2 যোগ 2 যোগ 2 সমান x টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তাহলে আমরা প্রথমটাকে ক্যালকুলেশন করে পেলাম 8 x টু দি পাওয়ার 6, তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস বসালাম, এই 3 সাথে গুণ করলে 3 3 9y স্কোয়ার ইন্টু এটা গুণ করলাম আর এটা গুণ করলে পাবো 4x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে স্কোয়ার করলে পাবো 2 দুগুণে 4, x স্কোয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 3 দুগুণে 6 x স্কোয়ার, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 3 9 অর্থাৎ 9y টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা কিউব করি অর্থাৎ 3কে 3 বার গুণ করি তাহলে পাবো 27y টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তাহলে আমরা 8x টু দি পাওয়ার 6 প্লাস 4 আর 9 গুণ করলে পাবো 36, x টু দি পাওয়ার 4y স্কোয়ার প্লাস
এটার সাথে গুণ করলে 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘনফল পেয়ে গিয়েছি। এখন আমরা যদি ঘাত উচ্চ ঘাত অনুসারে সাজাই, তাহলে আমরা যার মাথায় পাওয়ার বেশি থাকে অর্থাৎ ঘাত বেশি থাকে, সূচক বেশি থাকে, সেগুলো আমরা সামনে দিই। তোমরা এভাবে লিখে দিতেও পারো, আবার সাহায্যে লিখতেও পারো। তাহলে আমরা ঘনফল নির্ণয়ের সূত্রগুলো দেখলাম এবং সেই সূত্রগুলো ব্যবহার করে একটি ঘনফল নির্ণয় তোমাদেরকে দেখালাম। এখন আমরা তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কে আছে সরল করো। তোমাদেরকে একটি সরল আমি সমাধান করে দেখাবো। দেখো, ক নম্বরে আছে 7x প্লাস 3b কি হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x 7x প্লাস 3b 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, বোর্ডে একটি সরল অঙ্ক আমরা উঠিয়েছি, এটা সমাধান করব। এখন আমাদের এই অঙ্কটা এখন ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। আসলে আমরা যে সূত্রগুলো জানি, এই অঙ্কটা কোন সূত্রের অনুরূপ, অর্থাৎ কোন সূত্রের মতো আমরা এটাকে তৈরি করতে পারবো। যদি আমরা ওই সূত্রের মতো যতক্ষণ না পর্যন্ত তৈরি করতে পারবো, ততক্ষণ আমাদের এটা সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আমরা যে সমস্যারই সমাধান করতে যাই না কেন, অবশ্যই আমাদের সূত্রের অনুরূপ তৈরি করতে হবে। তাহলে আমরা এখন লক্ষ্য করি, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b মাইনাস 5x প্লাস 3b হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমরা অনেকটা একটা সূত্রের মতো পেয়েছি। a প্লাস a কিউব মাইনাস শেষে মাইনাস b কিউব পেয়েছি। আমাদের মাঝখানে থাকার কথা ছিল 3ab ইন্টু a প্লাস b। এখানে একটু অন্যভাবে আছে, আমরা এটাকে যদি ধরে নিতাম, এখান থেকে যদি অঙ্কটাকে ধরে নিই, আর একটা লাইন তোমাদের দেখাই, 7x প্লাস 2b হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b মাইনাস 5x প্লাস 3b কিউব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখান থেকে সরাসরি সূত্রে যাই, তাও আমরা এখান থেকে সরাসরি সূত্রে ব্যবহার করে অঙ্কটির সমস্যা সরলীকরণ করতে পারতাম, কিন্তু সেটা একটু জটিল সাধ্য ছিল, তোমাদের বুঝতে কঠিন হবে। যার কারণে আমরা এখান থেকে যদি একটু ধরে নিই, তাহলে আমাদের অঙ্কটা আরও সহজ হবে। তাহলে ধরি 7x প্লাস 3b সমান m এবং 5x প্লাস 3b সমান n। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমি এখানে x আর b আছে, অর্থাৎ আলফাবেটগুলো আমরা জানি যে আলফাবেটগুলো এই সরলে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ x b। এই আলফাবেট বাদে আমি যে কোনো ধরনের আলফাবেট ধরতে পারবো। আমার ইচ্ছা মতো আমি এখানে m আর n ধরেছি। এখন এই সূত্রটা দেখো, এখানে মাইনাস আছে, তাহলে আমি বুঝতে পারছি যে আমি যে ঘনফল নির্ণয়ের দুইটা সূত্র জানি, একটা a প্লাস b হোল কিউব আর একটা a মাইনাস b হোল কিউব। তাহলে 3-র আগে যেহেতু মাইনাস আছে, আমি বুঝতে পারছি যে এটা মাইনাসের সূত্রে হবে। আমি এই
যে রাশিটা ধরেছি এটাকে আমি যদি বিয়োগ করি, প্রথমে চিহ্ন পরিবর্তন করে নেব, তাহলে আমি পাবো m মাইনাস এন, আর এখানে বিয়োগ করলে পাবো 2x, অর্থাৎ 2x সমান আমি পেলাম m মাইনাস এন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি উপরে এটুকু মুছে দিলাম, তাহলে আমি এই অংশটুকু ধরেছি, দেখো m, তাহলে প্রদত্ত রাশি পাবো এই রাশিটা থেকে আমাকে নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি। আমি 7x প্লাস 3b সমান m ধরেছি এবং 5x প্লাস 3b সমান n ধরেছি, তাহলে এর ভিতরে আমি এই অংশটুকু ধরেছি m, তাহলে আমি এখানে m লিখলাম, এর মাথার পরে পাওয়ার 3 লিখলাম, এখানে মাইনাস, এখানে 3 ইন্টু দেখো 2x সমান আমি পেয়েছি m মাইনাস n, এই যে m মাইনাস n, তাহলে আমি 2x এর পরিবর্তে এখানে লিখবো m মাইনাস n ইন্টু দেখো এখানে এটা ধরেছি m, এটা n, আমি লিখলাম m n, তারপরে দেখো মাইনাস আছে, মাইনাস দিচ্ছি, এটা সমান ধরেছি n, তাহলে আমি কি n এর মাথায় 3 অর্থাৎ m কিউব। দেখো আমি এই রাশিটা মূলত এই অংশ থেকে আমি এইটা তৈরি করলাম, অর্থাৎ প্রদত্ত রাশি, এই রাশি থেকে এটা রূপ, এই রাশিরই রূপ হচ্ছে এইটা, তাহলে আমি এই রাশি থেকে এটা পেলাম। এটাকে যদি আমি একটু ভালো করে সাজাই, তাহলে m n ইন্টু n মাইনাস n কিউব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা আসলে আমরা যে সূত্রগুলো লিখছিলাম সেই সূত্রেরই একটা রূপ। আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে আসলে এইটা কোন সূত্রের রূপ, তোমরা অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের একটা রূপ। তাহলে আমি এইটার পরিবর্তে কি লিখতে পারবো, m মাইনাস n হোল কিউব, অর্থাৎ দেখো আমি যদি এখানে a ধরতাম a কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি কিউব, তাহলে পেতাম a মাইনাস বি হোল কিউব। যেহেতু আমি এখানে m আর n ধরেছি, তাহলে m মাইনাস n হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এইটা m মাইনাস n সমান আগেই পেয়েছিলাম 2x, এখন যদি আমি এই মানটা এখানে বসাই, m মাইনাস n এর পরিবর্তে 2x, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে পাবো 8x কিউব। তাহলে আমাদের সরল অর্থাৎ সরল মান পেলাম 8x কিউব, অর্থাৎ নির্ণয় সরল মান 8x কিউব। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের 1 নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় আমি দেখালাম এবং সরল করো অর্থাৎ সরলীকরণ কিভাবে করতে হয় আমি দেখালাম। এর আলোকে এখনও বইয়ে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। আশা করি তোমরা এই সরলীকরণ এবং ঘনফল নির্ণয় অবশ্যই পারবে, কারণ তোমাদেরকে যে সূত্রগুলো দেখানো হয়েছে সেই সূত্রগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের কাছে খুব সহজ হবে। তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্ক, a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে a কিউব মাইনাস বি কিউব সমান কত? প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, দেখো আমাদের দেওয়া আছে কি a মাইনাস বি সমান 5, এ বি সমান 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত? তোমাদের আমি যখন সূত্র ক্যালকুলেশন দেখাছিলাম তখন বারবার বলছিলাম যে কোন সূত্রটি কোন জায়গায় আসলে ব্যবহার করতে হবে। আমি সূত্রের বিভিন্ন রূপ দেখাইছি অনুসিদ্ধান্ত, অর্থাৎ সেখানে বলেছিলাম
যে কোন সূত্রগুলো ঘনফল নির্ণয়ে কোনটা উৎপাদকে বিশ্লেষণ করার সময় লাগবে এবং কোনটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। সেই আলোকে দেখো আমাদের a কিউব মাইনাস বি কিউবের মান কত বের করতে হবে। তাহলে আমরা জানি a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো আমরা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আমরা যদি এই মানটা অর্থাৎ a মাইনাস বি সমান দেখো 5 দেওয়া আছে, আমি এখানে 5 বসালাম, 3 ইন্টু এবির মান দেওয়া আছে সেটা বসালাম, এবং দেখো a মাইনাস বি 5 সেটাও বসালাম। আমরা যদি এখন 5-এর মাথায় আছে 3 অর্থাৎ কিউব, 5কে আমরা যদি 5 বার গুণ করি 3 বার গুণ করি তাহলে আমরা পাবো 125। আমরা যদি এটা গুণ করি দেখো 3 5 15, 6 15, 90, 90 শূন্য হাতে 9, 45, 3 15 45, তাহলে আমরা পাবো 9 আর 5 14, 4 হাতে 1 540। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমরা এটা গুণ করে ক্যালকুলেশন করে 540 পেলাম। এখন যদি আমরা যোগ করি তাহলে পাবো 5 6 অর্থাৎ 665। তাহলে আমরা a কিউব মাইনাস বি কিউবের মান পেলাম। অতএব নির্ণয় a কিউব মাইনাস বি কিউবের মান এটা। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কে যে মানগুলো ব্যবহার করা হয়েছে এই মানগুলো সব অঙ্কে একই মান থাকবে না, এই মানের ভিন্নতা হতে পারে। তোমাদের মান যাই দেওয়া থাক, আসলে মানটা কি দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে আমার সূত্রটা আমি কিভাবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ঘনফল নির্ণয় কিভাবে করতে হবে এবং সরল করতে হবে কিভাবে, মান নির্ণয় কিভাবে করতে হবে, এই টপিকস নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছিলাম। এই আলোচনার আলোকে তোমাদের আশা করছি তোমরা সবগুলো টপিকস ভালোভাবে বুঝতে পেরেছো এবং এগুলো থেকে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। সেই আলোকে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটা বাসায় চেষ্টা করবে। অঙ্ক নাম্বার 4 থেকে 15 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমরা যে টপিকসগুলো আলোচনা করেছি তার আলোকে তোমাদের বাড়ির কাজ দিয়েছি 4 থেকে 15 পর্যন্ত। এগুলো আশা করি তোমরা সবাই পারবে। সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।